আজ আমার বরমশাই করে দিচ্ছিল আমার স্কিন কেয়ার। প্রায় অনেক দিন ধরেই স্কিন কেয়ার করা হয়নি, তাই ভাবলাম বরমশাইকেই বলি স্কিন কেয়ারটা করে দিতে। ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি পারবে তো? বলে উঠলো হ্যাঁ পারবো। তো যেমন বলা তেমন কাজ। এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলবে বউয়ের ভেড়া। আমার বা আমাদের মনে হয়, মানে আমার আর আমার বরমশাইয়ের ঘটা করে বিয়ে করে একটা মেয়েকে বাড়িতে এনে তার কিছুদিন পর থেকেই মেয়েটির ওপর অত্যাচার করার থেকে বউয়ের ভেড়া হয়ে থাকাটাই আসল পুরুষত্বের প্রমাণ। বউয়ের ভেড়া বলতে তোমাদের কাছে কি মনে হয় জানি না, তবে কোনো পুরুষ যদি তার শখের নারীকে লোকসমাজে ভালোবাসে বা সম্মান দেয়, তার মানে এই নয় যে তারা কাপুরুষ। আমার মনে হয় এরাই বীর পুরুষ। আর সত্যি বলতে এই কথাগুলো তারাই বলে যাদের স্বামীরা তাদের ভালোবাসতে পারে না বা যারা তার স্ত্রীকে ভালোবাসা দিতে পারে না। আর এদিকে দেখো, স্কিন কেয়ার করতে করতে বরমশাই কি বলে উঠলো তোমরাই শুনে নাও। আমার হাতটা অনেক বড়, তাই একটু প্রবলেম হচ্ছে। আমার মুখটা ছোট হয়ে গেছে ওর হাতের থেকে। শুনলে তো, আমার নাকি মুখ ওনার এক হাতের সমান। আমাদের মধ্যে যেমন ভালোবাসাও আছে, তেমনি ঝগড়া ঝামেলা মারামারিও হয়। তবে সেটা কতক্ষণ এক্সিস্ট করে তা বলতে পারাটা খুব কঠিন। ও যেমন আমার ছোট্ট ছোট্ট দরকারগুলোর খেয়াল রাখার চেষ্টা করে, তেমনি আমিও ওর দরকারগুলোর খেয়াল রাখার চেষ্টা করি। সুখে দুঃখে একে অপরের পাশে থাকার চেষ্টা করি। হয়তো এরই নাম জীবন বা ভালোবাসা। এই এতগুলো বছরে আমরা একসাথে অনেক কিছু দেখেছি, যেমন ভালোটাতেও ছিলাম একে অপরের পাশে, তেমনি খারাপটাতেও হাত ছাড়িনি। তাই এখন মাঝে মধ্যে দুজন দুজনের উপর রেগে থাকলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কারণ দুজন দুজনের প্রিয়জন থেকে প্রয়োজন হয়ে গেছি। এই প্রয়োজনটা অনেকটা অক্সিজেনের মতো। দেখো, এতক্ষণ বরমশাই করে দিচ্ছিল স্কিন কেয়ারটা, তো ওর যতটা করে দেওয়ার ও করে দিয়েছে। তো আমি বললাম ছাড়ো, এবারে আমি নিজে করে নিতে পারবো। তো দেখো, তারপর আমি নিজেই করে নিচ্ছিলাম আমার স্কিন কেয়ারটা। ফার্স্টে টোনার ইউজ করলাম, মানে আমার ফেসিয়ালের পরে যেগুলো স্টেপ থাকে সেগুলোতে ফার্স্টে টোনার ইউজ করলাম। টোনার ইউজ করার পর একটা সিরাম ইউজ করছিলাম, এটা মামা আর্থের একটা সিরাম। তো সেই সিরামটা ইউজ করছিলাম। এই সিরামটা সত্যি খুব ভালো, একটুখানি মানে ফেসে দিলেই পুরো মুখটা অয়েলি হয়ে যায়। আর স্কিন কেয়ার করার পর মুখটা সত্যি খুব সফট লাগছিল, আর মনে হচ্ছিলো যে পুরো ফেসটা ক্লিয়ার হয়ে গেছে। খুব মানে ভালো লাগছিলো। মাঝে মাঝে এরকম কেউ করে দিলে না খুব সত্যি খুব ভালো লাগে। তাও যদি সেটা তোমার প্রিয়জনটা করে দেয়, তো সেটা তো আরোই ভালো লাগার ব্যাপারও। কিন্তু চেষ্টা করো তোমাদের বড়দের সাথে এরকম একটা সুন্দর সময় কাটানোর।